প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ, যার অমোঘ কীর্তি আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বহু কীর্তির ধনী ছিলেন তিনি। জগতের অন্যান্য মহামানবের মতো তিনি জাগতিক কিছু সার্বজনীন কাজ করে তিনি মহান হন নাই। তিনি আত্মার চেতনা দান করে ভগবত সেবায় নিযুক্ত করবার যে তিনি কৌশল অবলম্বন করেছিলেন, তার মধ্যে একটি অন্যতম কৌশল, তিনি স্ত্রী জাতিকে হরিসেবায় অধিকার দিয়েছিলেন। নারী জাতির প্রতি তার দয়া, নারী জাতির প্রতি তার কৃপা অজস্র ধারায় বর্ষিত হয়েছিল। তিনি যখন বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি যখন হরিকীর্তন প্রচার শুরু করেছিলেন, তখন গ্রামে গঞ্জে শহরে তিনি প্রচার করতে করতে প্রায় ৬৪টি মঠ তিনি স্থাপন করেছিলেন। মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল যে ত্যাগী সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী এরা থেকে যাতে তারা কৃষ্ণানুশীলন করতে পারে, অনুকূল কৃষ্ণানুশীলনের একটা আগার রূপে তিনি গৌড়ীয় মঠ সৃষ্টি করেছিলেন। সেই গৌড়ীয় মঠ শুধু সাধুদের জন্য, ত্যাগীদের জন্য তিনি করেন নাই। তিনি ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে বর্ণিত যে বর্ণাশ্রম ধর্মের কথা রয়েছে, যার ভিত্তিতে মানব ধর্মযাজন করতে পারত, তিনি সেটাকে রেকটিফাই করলেন। তিনি কৃষ্ণ ভজনের অনুকূল করে তিনি দৈব বর্ণাশ্রম তৈরি করলেন। দৈব বর্ণাশ্রমের মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র এবং ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ এবং গৃহস্থ, এই যে 4 বর্ণ 4 আশ্রম, তিনি গৃহস্থদের কৃষ্ণ ভজন করবার সুবিধা দেওয়ার জন্যই মঠ স্থাপন করলেন। এটাও তার মঠ স্থাপনের একটা উদ্দেশ্য। বিভিন্ন অঞ্চলে মঠ স্থাপন করে সেই অঞ্চলের সেই সব অঞ্চলের যারা কৃষ্ণ ভজন পিপাসু, সুকৃতি সম্পন্ন জীব, তাদেরকে আকর্ষণ করলেন। তোমরা গৃহে থাকো, তোমরা সাধু হতে পারবে না, তার জন্য তোমরা নিরুৎসাহ হয়েও না, তোমরাও কৃষ্ণ ভজন করতে পারবে। তোমরা মঠে যাবে, উৎসবাদিতে তোমরা সেবা করতে পারবে। তোমরা সদ্গুরুর চরণ আশ্রয় করো, হরিনাম দীক্ষা নিয়ে তোমরা মঠে সেবা করতে পারবে। তিনি নারীদের সেবা দিলেন। স্ত্রী জাতি তারা মালা গ্রন্থন করতে পারবে, তারা মন্দির মার্জন করতে পারবে, তারা রন্ধন করে ভোগ কার্য, ভগবানের ভোগের জন্য তারা রন্ধন কার্যে নিযুক্ত হতে পারবে। এইভাবে তারা ভগবানের বাসন মার্জন সেবা করতে পারবে, তারা সবজি অমান্য করতে পারবে। এইভাবে তাদেরকে সুযোগ দিলেন। তারা ভগবত সেবায় অধিকার পেলেন। তারা গুরুদেবের কাছে হরিনাম দীক্ষা পেয়ে তারা শুদ্ধতা লাভ করে তাদের কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান প্রভুপাদ তাদেরকে দান করলেন এবং তারা সেবায় নিযুক্ত হলেন। তারা হরিনাম জপ, হরিকীর্তন এবং হরির সেবায় অধিকার পেলেন। যখন মহাপ্রভু এসেছিলেন সংসারের মধ্যে, তখন অদ্বৈতাচার্যের গৃহিণী সীতা ঠাকুরানী, তখন নিত্যানন্দ গৃহিণী বসুধা জাহ্নবা আদি বহু সিদ্ধ এবং পার্শ্বদ মহিলা, স্ত্রী দেহধারী, তারা কৃষ্ণ ভক্তির বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির আচরণের তারা আদর্শ ছিলেন। প্রভুপাদ তিনি স্ত্রী জাতির স্থান দিলেন, তোমরাও কৃষ্ণ ভক্তি করতে পারো। নারী জাতির অনেক রকম অসুবিধা রয়েছে, তথাপি দৈব বর্ণাশ্রমের মধ্যে তাদেরকে ফেলে প্রভুপাদ তাদেরকে কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ করলেন। আজ সমগ্র বিশ্বে কেবল পুরুষ ভক্ত নয়, মহিলা ভক্তরাও তারা কৃষ্ণ নাম করছেন। বলতে দ্বিধা নেই যে মহিলা ভক্তের সংখ্যাই আজকের দিনে বেশি, যারা কৃষ্ণ ভক্তিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। অনেকে রয়েছেন যার স্বামী ভজন করেন না, কিন্তু স্ত্রী হরি ভজন করছেন। প্রভুপাদ সেই সকল স্বামীদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, তোমাদের স্ত্রী তোমাদের ভোগ্য নয়, এটা কৃষ্ণ কান্তা। এরা কৃষ্ণের যে অনেক সেবিকা ছিলেন, কান্তাগণ ছিলেন, তাদেরই এরা প্রতিভু,
তাদের অংশের থেকে এরা এসেছে। এদেরকে কখনো ভোগ বুদ্ধি করো না, এদেরকে দিয়ে কৃষ্ণ সেবা করাও। এরা কৃষ্ণের ভোগ্য, এরা তোমার ভোগ্য নয়। তুমি কৃষ্ণের সেবা করাও এদেরকে দিয়ে, এবং এদেরকে বৈষ্ণবী করো, এবং বৈষ্ণব দৃষ্টিতে এদেরকে সেবা করো। এদের সেবার সাহায্য করলে তোমরাও কৃষ্ণ ভক্তিতে আসতে পারবে, কৃষ্ণ ভক্তিতে তোমরা লাভান্বিত হতে পারবে। তিনি এই সিদ্ধান্ত প্রকাশ করলেন। তার ফলে বহু গৃহী ভক্ত যারা ধন্য হয়েছিলেন, যারা কৃষ্ণ ভজন শুরু করেছিলেন, যাদের স্বামীরা কিন্তু করছিলেন যে ভজন করব কি না করব, পারবো কি না পারবো, এরকম চিন্তা করছিলেন, অনেকের স্বামীরা প্রভুপাদের এই সকল সিদ্ধান্ত শ্রবণ করে তারা তাদের স্ত্রীকে ভোগ বুদ্ধি না করে, এমনও অনেক ভক্ত দেখা গেছে তারা নিজেদের স্ত্রীকে মনে মনে প্রণাম করতেন বৈষ্ণবী জ্ঞানে, কারণ তারা মনে করতেন এরা তো অনেকভাবে কৃষ্ণ সেবা করছে, আমরা তো কেবল অর্থ উপার্জনে মেতে রয়েছি, ভোগে মেতে রয়েছি, এদের প্রণাম করলেও আমাদের কৃষ্ণ ভক্তি হবে, এইরকম তাদের ধারণা এসে গেল। তাই দেখা যায় প্রভুপাদের সময়ে কয়েকজন স্ত্রী শুদ্ধ ভক্তি আচরণ করে তারা ধন্য হয়েছিলেন। এমন কিছু স্ত্রী ভক্তেরও কথা পাওয়া যায় প্রভুপাদের লীলাবলিতে, যারা সন্ন্যাসীগণও যাদেরকে প্রণাম করতে বাধ্য হয়েছেন, তারা এমন বেশি অধিকার লাভ করেছিলেন ভজনে, এমন উচ্চ স্থানে পৌঁছে গিয়েছিলেন। তাই প্রভুপাদের দয়া, নারী জাতির প্রতি তাদের কৃপা। আজকে অদ্বৈতাচার্য কোনো সময় তিনি মহাপ্রভুর কাছে বলেছিলেন, যদি তুমি প্রেম ধন বিলাবে তাহলে স্ত্রী শুদ্ধ মূর্খ এদেরকে দেবে। আর সেই বাণীর সার্থক করে প্রভুপাদ তিনি কেবল বর্ণাশ্রমী যারা মহিলা শ্রীধারী ছিলেন তাদের নয়, যারা বর্ণাশ্রমের বহির্ভুক্ত, যারা স্ত্রী শূদ্র চণ্ডাল, যারা বর্ণাশ্রমের বহির্ভুক্ত, তাদেরকেও প্রভুপাদ কৃষ্ণ সেবায় অধিকার দিয়েছিলেন, কৃষ্ণ ভজনে, শুদ্ধ কৃষ্ণ ভজনে অধিকার দিয়ে তাদেরকে ধন্য করেছেন। তাই আজ সমাজে বহু স্ত্রী জাতি যারা কৃষ্ণ ভক্তিতে যারা নিজেদের সবকিছু অর্পণ করেছেন, তারা ধন্য, এবং সেই প্রভুপাদ ধন্য যিনি এই সকল সিদ্ধান্ত প্রকাশ করে জগতের স্ত্রী এবং পুরুষ সকলকে কৃষ্ণ ভক্তিতে মাতিয়ে তুলেছিলেন। তিনি ধন্য, তিনি জয়যুক্ত হন। তার চরণে আমরা শত শতবার প্রণাম